শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে বহরমপুরের রবীন্দ্র সদনে মহাসমারোহে পালিত হল উদ্যান পালন সপ্তাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী। রাজ্যের কৃষকদের স্বাবলম্বী করতে এবং ফলন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর বিশেষ জোর দেন তিনি। এই অনুষ্ঠানে জেলার বহু প্রগতিশীল চাষি এবং আধিকারিকরা অংশগ্রহণ করেন। মাননীয় মন্ত্রী, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। উজ্জ্বলতর হয়ে উঠুক, এই আলোর মতো ছড়িয়ে পড়ুক। আমরা সেই ডক্টর কল্যাণ চক্রবর্তী, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মুর্শিদাবাদের মতো ফল উৎপাদনে এগিয়ে থাকা জেলা, এখানে যেভাবে উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল, আস্তে আস্তে তুমি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার সুযোগ ছিল। বিগত 5 দশকের বেশি সময় ধরে তার কোনো কিছু পূর্ববর্তী সরকার করেনি, কিন্তু করেনি বলে বর্তমান সরকার কিন্তু বসে থাকছে না। তারা এই জেলার উৎপাদিত যে পণ্য, উদ্যান ফসল, তার সংরক্ষণের জন্য আগামী দিনে তারা সচেষ্ট হচ্ছে এবং এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি যে সহায়তা, যেটা এতদিন পশ্চিমবঙ্গের বাইরে কমতে পেরেছিল, সেখান থেকে এই ধরনের উৎপাদন শিল্পগুলো আর্থিক সহযোগিতা ব্যক্তিগতভাবে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বা কোঅপারেটিভের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা আছে এবং তার যে রাশি বা অ্যামাউন্ট মোটেই কম নয়। তাতে প্রথম দিকে এই উদ্যোগ হতে পারে। আমরা বাংলা ভাষায় এই ধরনের আবেদনপত্রগুলো যাতে কৃষিজীবী মানুষ এবং যারা উদ্যোগপতি তাদের কাছে পৌঁছায়, বিশেষ করে শিক্ষিত যুবক যারা এই হর্টিকালচার প্রসেসিংয়ের মাধ্যমে তাদের জীবন জীবিকা চালাতে পারবে, তার জন্য আমরা বিগত সময়েও প্রশিক্ষণ দিয়েছি। এর পাশাপাশি প্রায় 3 উদ্যোগই বলা যেতে পারে। প্রথম উদ্যোগটা ছিল জনকল্যাণ শিবিরে অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ ডিপার্টমেন্টকে সামিল করে। দ্বিতীয় যে এই ধরনের উদ্যান প্রক্রিয়াকরণ ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে কীভাবে তারা লাভবান হতে পারে সেই বিষয়ে কর্মশালার আয়োজন করে। উদ্যান পালন সপ্তাহ, আমরা উদ্যান পালন সপ্তাহ এই কার্যক্রমে আমরা ব্রতী হয়েছি। এখানে আমরা ফলের গাছ কৃষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে আমরা দিচ্ছি। ফলের গাছ লাগাবেন, এটি মায়ের নামে একটি গাছ, তারই একটি সম্প্রসারণ। এই মাকে আমরা যখন মনে করব আমাদের জননী, 90% গাছ লাগানোর পরেই মারা যায়। যেভাবে ডক্কা নিনাদ প্রচারদের এতদিন গাছ লাগানো হয়েছে, কটা বেঁচেছে তার খবর করেছি কি? আমরা চাইছি যে এই মায়ের নামে একটি গাছ, এর মধ্যে বৃক্ষকে মা, ফলদাত্রী মহিলাকে মা বলে আমরা চিহ্নিত করি। মাকে যেভাবে রক্ষা করি পরিবারে, একইভাবে সেই গাছও আমাদের পরিবারের অঙ্গ হয়ে একটি অভিনব দর্শন। মাতৃকা সাধনার একটা ভৌম রূপ, মাতৃকা সাধনার একটি বৃক্ষ রূপ। এই দর্শনটা আমরা হাতে কলমে প্রকাশ করতে চাইছি। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। এটা মুর্শিদাবাদে প্রচুর পেঁয়াজ চাষ হয়, কিন্তু পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। যেগুলো মিনি আপনারা ভর্তুকি দিয়ে মিনি কোল্ড স্টোর করে দিচ্ছেন চাষিদের তাতে আগ্রহ বাড়ছে না। এটা কীভাবে আপনারা সমাধান? দেখুন, আমাদের দপ্তর পেঁয়াজ চাষ, আপনি যেটা বললেন, খাড়ি অনিয়ন এবং রবি অনিয়ন, পেঁয়াজ চাষ সম্প্রসারণ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা আগেও নিয়েছে, এখনো নিচ্ছে। তার কারণ
পেঁয়াজ চাষ করে চাষি লাভবান হতে পারবেন, আমরা সেই হিসাব দপ্তরের মাধ্যমে মানুষকে দিয়েছি। এবং তার জন্য যে মডেল, সংরক্ষণের জন্য যে মডেল, অল্প খরচের জন্য যে মডেল, সেটাও দিয়েছি। এটা স্থায়ী বন্দোবস্ত নয়, তার কারণ যতক্ষণ না পর্যন্ত সে তার পেঁয়াজ একটা নির্দিষ্ট অর্থকরী লাভজনক দামে বিক্রি করতে না পারছেন, তার একটা মধ্যবর্তী একটা পর্যায়। কিন্তু আগামী দিনে যেটি করা দরকার সেটি হচ্ছে বড় বড় কোল্ড স্টোরেজ। তো এখন কোল্ড স্টোরেজ নানান জায়গাতে এর আগে সরকার করেছে, ঝাঁ চক্রতে বিল্ডিং হয়েছে, আদৌ সেটা কোল্ড স্টোরেজ কিনা, যেরকম ঝাঁ চক্রতে সুপার স্পেশালিটি হসপিটাল করেছে, না ডাক্তার আছে, না তার পরিষেবা আছে। তো এটি মানে একটা ধক্কা নিনাদের মতো হয়েছে, মানুষের জন্য কাজ করে। আমি চাইবো কৃষিজীবী মানুষ কৃষি কাজকে একটি শিল্প হিসেবে তারা গ্রহণ করুন, মনের মধ্যে পোষণ করতে হবে তো যে এটি আমার জীবন জীবিকা। অধিকাংশ কৃষক দেখেছেন চাষ করে লাভ হয়, তো লাভ যদি না হয় তারা কৃষি ছেড়ে অন্য পেশাতে চলে যাচ্ছে, জমি ফাঁকা পড়ে থাকছে। এবং জমি যদি আমি মজুর দিয়ে আমি যদি চাষ করি, তাহলে না থাকে সেই জমির প্রতি মমত্ব বোধ, না তার সদ্ব্যবহার করে তার উৎপাদনশীলতা। আগামী দিনে আমরা দেখাতে চাই, কৃষির নিত্য নতুন গবেষণা হয়েছে যে কৃষি লাভজনক, এটিও একটি শিল্প, এটি ভৌম শিল্প। আজ তিনি বড় চাষি যিনি একক পরিমাণ জমি থেকে বেশি পরিমাণে লাভ করতে পারেন, বেশি উৎপাদন করতে পারেন না, অনেক উৎপাদন হলো এবং তা মাঠে বা বাজারে গড়াগড়ি খেলে উৎপাদন হলে তো শুধু চাষিদের লাভ হবে, সংরক্ষণের ব্যবস্থাটা আপনাদেরকে করতে হবে এবং এমন চাষ করতে হবে যা থেকে লাভ বেশি পাওয়া যায়। যেমন ধরুন আমের উদাহরণ, যদি মরশুমি আমের কোনো জাত করি, হিমসাগর হতে পারে, ল্যাংড়া হতে পারে, আম্রপালি, মল্লিকা, তাহলে কত দাম হতে পারে? বাজারে যদি 60-70 দাম হয়, চাষি 15-20 টাকা ম্যাক্সিমাম পায়। কিন্তু এটি না করে যদি কৃষক 12 মাসই আম করেন, দোফলা আম করেন, তাহলে অফ সিজনে যদি কাঁচা আমও যদি উৎপাদন করে, শীতকালে যদি কাঁচা আম যদি বাজারে শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।